নমস্কার, কেমন আছেন বন্ধুরা? চলুন আজকে আপনাদের নিয়ে বেরিয়ে পড়ি এই সুন্দর বর্ষার একটা দিনে ধানবাদ ঘুরতে। আমাদের ধানবাদ শুনলেই যেমন শুধু মনে হয় কলিয়ারি, সেটা তো দেখাবই, তার সাথে এরম একটা ছোট্ট জায়গা যেটা খুব একটা নামকরা নয়, এত সুন্দর হতে পারে আপনারা আমার সাথে দেখে আজকে বুঝতে পারবেন। আমরা গাড়ি করেই গেছিলাম। যেতে যেতে আশেপাশের রাস্তাঘাট দেখে খুব ভাল লাগলো। তারপরে সেখানে দেখলাম দুটো ফলস, একটা ভাতিন্ডা ফলস আর একটা উশ্রী ফলস। আর আমরা ওখানে গিয়ে ঝরিয়া কোল মাইনও দেখলাম। প্রত্যেকটাই একটু একটু করে ছবি তুলে এনেছি আপনাদের জন্য। দেখুন, ঝর্ণায় বর্ষার জলে ঝর্ণা একদম পরিপুষ্ট, এত সুন্দর লাগছে। এটা যে আমাদের ঘরের এত কাছে একটা জায়গা মনেই হচ্ছে না, মনে হচ্ছে অনেক দূরে কোথাও গেছি অনেক খরচা করে ঘুরতে। কিন্তু এরকম একটা ছোটোখাটো জায়গায় যে এরম থাকতে পারে আমরা আগে কখনো কল্পনাও করে দেখিনি। চলুন, এই ফলসটা এত সুন্দর আর তার আওয়াজটাও এত সুন্দর, কিন্তু রেকর্ডিং করার জন্যে আওয়াজটা আপনাদের শোনাতে পারলাম না। এই ফলসের আশপাশটা পুরো গাছপালায় ভর্তি, সবুজে ভরা একটা জায়গা। তাই আপনাদের এখানের পরিবেশের শুধু চুপচাপ জায়গাটাই আমি শোনাতে পারলাম, কিন্তু এর যে সুন্দর একটা বন্য আওয়াজ আছে, এর একটা উগ্র আওয়াজ আছে, সেটা শোনাতে পারলাম না। এরপর এই জলরাশি বেয়ে যখন নেমে যাচ্ছে, সেও অতি স্নিগ্ধ এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করে। যদিও আওয়াজ নেই বলে স্নিগ্ধ লাগছে, সামনে থাকলে বেশ ভয়ই করছিল, এত জোরে এখানে জল পড়ছিল। আর জলের যেমন আওয়াজ তেমন বেগ। আর দেখুন, বর্ষাকাল বলে জলের রঙটাও কেমন ঘোলা। আমরা ছোট থেকেই শুনেছি বর্ষাকালে চারিদিকের মাটি ধুয়ে নদী এগিয়ে যায় বলে তার জলের রং ঘোলা হয়ে যায়। আবার শীতকাল এলে তার একটা রং হয়, আবার গরমকালেও অন্যরকম রং হয়। তাই এইখানে আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন বর্ষাকাল বলে মাটির এই ঘোলা রংটাই আমরা দেখতে পেলাম। আমার তো বেশ লেগেছে জায়গাটা। বাড়ির এত কাছাকাছি, অল্পক্ষণ ড্রাইভ করেই পৌঁছে যাওয়া যায় এত সুন্দর একটা জায়গা। আমার বাড়ির কাছে থাকতেও আমি এতদিন ঘুরতে আসিনি বলে একটু আফসোস হলো, কিন্তু মনে হলো যখন যেটা হয় তখন সেটাই তার জন্যেই তৈরি করা থাকে। সব কিছুই তো ভগবান আগে থেকে লিখে রাখে। তাই জায়গাটা ঘুরতে ঘুরতে ভীষণ ভালো লাগলো। সামনে যেটা এলাম এটা হচ্ছে ভাতিন্ডা ফলস। উশ্রী ফলস আর ভাতিন্ডা ফলস এই বর্ষায় তার আসল রূপ নিয়েছে। এমনি সময় আর সাধারণ লোকেরা বলল এত জলও থাকে না, এত আওয়াজও থাকে না, যেরকম নর্মাল বয়, কিন্তু বর্ষায় এর রূপ একদম অন্য। মনে হচ্ছে যে ছোটোখাটো নায়াগ্রা ফলস। আমি হয়তো একটু বাড়িয়ে বললাম, কিন্তু দেশের মধ্যে এত বড় ঝর্ণা এত কাছাকাছি, যেটা হয়তো উঁচু থেকে খুব নিচে পড়ছে না, কিন্তু বেশ অনেকটা চওড়া, তাই জন্যেই আপনাদের এই নামটা নিলাম। কারণ ফলস মনে পড়লেই আমাদের তো নায়াগ্রা ফলসই মনে করে, তাই জন্যে আমি এই ফলসের নামই নিলাম। যাকে অনেক ইয়ার্কি হলো। এবার সামনের দিকে তাকিয়ে শুধু ফলসটা যখন ওপর থেকে নিচে পড়ছে সেই জায়গাটার দিকে দেখুন, ওই যে জলরাশি হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছে, সেগুলো যখন হাওয়ার সাথে এসে মুখ ভিজিয়ে দিচ্ছে, মনটা এত শান্ত আর পরিশ্রান্ত হয়ে যাচ্ছে যে কি বলবো। মনে হচ্ছে বসে বসে ওখানেই স্নান করে নিচ্ছি, কিন্তু তবুও উঠে আসতে ইচ্ছে করছে না। পরিবেশটা এত সুন্দর হয়ে গেছে, আর আকাশে দেখুন মেঘে ভরা, হয়তো আরও কয়েক ফসলা বৃষ্টি হবে আর এর রূপ আরও অন্যরকম হবে, কিন্তু ততক্ষণ হয়তো আমি এখানে বসে থাকতে পারবো না। তাই সামনের দিকে এগোতেই হবে, এগিয়ে যাওয়ার নিয়মিত। তাই কারণ এক জায়গায় বসে বসে কতক্ষণ আর বসে থাকবো। দেখুন, জল যখন নিচের দিকে ওপর থেকে নেমে আসছে, কি পরিমাণ গতিতে আসছে। আপনারা আমার সাথে এই জলের গতিবেগ লক্ষ্য করুন এবং যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করুন। আর আমার সাথে পরবর্তী
যে জায়গাগুলোয় যাব, যদি আপনারাও যেতে চান আমায় জানান। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।